আরে শিশির ভাই, তুমি এইভাবে ভাবির কবর করতেছো কে? ফুলের সুবাস। আমার মাথায় কিছুই ধরতেছে না। কবর দিছি প্রায় 1 সপ্তাহ হয়ে গেল। কবর থেকে ফুলের ঘ্রাণ করতে গেল। তাই তো, এই কবরের মাটি থেকে ফুলের সুবাস কই থেকে আসলো? আচ্ছা ভাইয়া বলো তো, ভাবি কেমন ছিল? ভাবি মানুষটা ভয় পেয়ে গেছি। তুমিও না সবসময় কেমন জানি করো। ও, আমি তোমার জন্য একটা ফুল নিয়ে আইছি। সিনেমার মধ্যে দেখছি নায়কেরা নায়িকা করে এইভাবে চুলের মধ্যে গাইতে দেয়। আমার খুব ইচ্ছা হয়েছে এই ফুলটা আমি তোমার মাথার মধ্যে গুঁজা দিব। আরে তুমি চুপ করো তো। তুমি কি শরমের মাথা খাইছো নাকি? এখানে আমার চাচা শ্বশুর আছে, ভাসুর আছে, ওরা দেখলে কি মনে করবো? হ্যাঁ, তুমি তোমার কোন দুষ্ট বন্ধুদের সাথে মিশো। হ্যাঁ, তুমি শরমের মাথা খাই ফেলেছো। খালা, ভাবিরে দেখানোর জন্য রোদের মধ্যে নিয়ে আসলা। ভাবি কই? ওইছে ইয়া আল্লাহ, ফাইন ভাবি। আচ্ছা খালা, ভাবি ক্ষেতের কাম টামও করে নাকি? ওই একটু টুকটাক করে। শুনছি ভাবির চেহারা বলে সেই ফাইন দেখতে, নাকি মতো দেওয়া যায়। হ, মেলা সুন্দর আছে। তা টাক দেওয়ালা ভাবি দেখি, নতুন ভাবি, বিয়ের সময় আসবে পাই নাই, পরীক্ষা ছিল আমার। বৌমা, ও বৌমা, এদিকে কাজ আছে? সরো। হ্যাঁ আম্মা। ভাবি, আসসালামু আলাইকুম ভাবি। ও ভাবি, তুমি মুখ ঢাকে আছো কে? আমি তো তোমার ভাষণ না দেব। খালা, ও খালা, ও বৌমা, একটু মুখটা খোলো না। এই যে আমার বোনের পোলা, তোমার ভাসুর না দেওর, দেহ মেলা দূরে তো না আইছে। এই যে দেহ না ভদ্র মানুষ, শিক্ষিত, লেখাপড়া করে, দেহ একটু। আমি মুখ খুলতে পারবো না। আপনারা তো জানেনই আমি পরপুরুষের মুখ দেখাই না। তাও কেন মুখ খোলার কথা কইতেছেন? মহিলা মানুষ হইলে তাও একটা কথা ছিল। খালা, এত দূর থেকে ডাইকে অপমান না করলেও পারতা। শিশির ভাই আমার থেকে 2 মাসের বড়। তুমি আমার কোলে বিটা করে মানুষ করছো। আজকে তোমার বেটা বউ আমার কয় আমি নাকি পরপুরুষ। খালি এটা আমার জন্য বিশাল বড় অপমান। আম্মা শুনলে কিন্তু রাগ করবো তোমার উপরে। ও বাবা, বাবা তুই চুপ কর। দেখ, তুই বুবুরে যাই কইস না। বুবু যদি শুনে যে আমার বৌমা তোর অপমান করছে, মুখ দেখে নেই, তাহলে কিন্তু আমার চুলে হেলাবো। আমি দেখতেছি। বৌমা, এটা কোন ধরনের বিয়ে? তোমার তো বাসুর আয় নাই, দেওয়ার আইছে। মানুষের দেওয়ারের সঙ্গে কত উলামালা, কত ফুর্তি ফার্তা করে মানুষ দেওয়ারের রইলে পর্যন্ত গুজর করে দেয়। আর আমার বোনের পোলাটা আইছে, তুমি মুখটা বন্ধ দেখো না, এক হাত গুঙ্কা দিয়ে হয়েছে। হয়েছে খালা, থামো। ভাবি কিন্তু আমার আরো মেল্লা আছে। বড় খালা তো বেড়া বিয়ে করাইছে, গেছিলাম ওই বাড়ি। ভাবি আমার মাথা ধুয়ে দিয়ে ভল ভলা করে নারকেল তেল দিয়ে দিছে। মনটা এই জুড়ে জায়গা। শোনো খালা, জীবনে বাইসে থাকতে কোনো তেল পাওয়া দিন না। আমরা বিয়ে শাদী করবো। তোমার বেড়া বয় তোমার সুন্দরী বউ বিয়ে করে তোমার সামনে দিয়ে ঘুরাই নিয়ে যাবো। ও রাগ করিস না। ও বাজান, সেটা ভাত খাই যা, রাগ করিস না। রাজি ভাই আবার গেল ওকে। না, যাব না। তোমার বউয়ের মুখটা একটু দেখবার চাইছিল। তোমার বউয়ে এক এক ঘুমটা দেব হয়েছে। আচ্ছা, ওটা কি দেওয়ার আইছিল না বাসুর আইছিল? যে বাসুরের মুখ দেখান যায় না, দেওয়ারে তো আইছিল। একটু মুখটা দেখাবার চাইছে, তা না, কত কথা শুনাইলো আর কি করলো, মুখটা সুন্দর করে ঢাকে রাখছে। আচ্ছা, আমরা তো সমাজে বাস করি, তাই না? সমাজে কি আমার একটা মান সম্মান নাই? একেবারে আনছে, এত হাজি বালা না। এটা কেমন কথা বউ? আমি যে একটা সুন্দর মেয়ে বিয়ে করছি, এটা কি এলাকার মানুষ জানা লাগবো না? এলাকার মানুষের হক নাই তোমার দেখার? দেখো, আমরা একটা সমাজ নিয়ে থাকি। এত ভালো না, এত পর্দাশীল ভালো না। আস্তাগফিরুল্লাহ, তবা তবা। এটা তুমি কেমন কথা কইতাছো? আমি শুধুমাত্র তোমার হক, আমি এলাকার মানুষের হক হইতে যাবো কি জন্য? কই এসে পড়লাম? ও বউ, আমার তো এখন সন্দেহ হয়, তুমি কি আসলে পর্দা দেখাও নাকি রূপের অহংকার করো? দেখ শিশির, তোর বউ যদি এই পর্দা না ছাড়ে, বালাজ মতো সমাজে না চলে, তাহলে তোর বউরে নিয়ে আলাদা বাসা থাকা। আমি এই সমাজে এলে বউ নিয়ে থাকা হাম না। আমার একটা মান সম্মান আছে। আমার বোনের কাছে জান লাগবো। রাজি বাজায় আমার বোনের কি বেন কইলো, যদি হুন আমার চলে হেলাবো। বুবুর কাছে জান লাগবো। আমারও চেতে দিলা, তুমি সব দিক দিয়ে বালা, চেয়ারা দেয় সমস্যা। আমি একটা জিনিস বুঝলাম না, ইসলামে মেয়ে গো পর্দা করতে কইছে, আমি পর্দা করতেছি, এটা তো ভালো জিনিস। তোমরা কেন পর্দার বিরুদ্ধে যাইতেছো, এটাই তো আমি বুঝতাছি না। তুমি যত কথাই কও, আমাকে একটা সমাজ আছে, এলাকা আছে, সমাজের মানুষ আমাকে চলার লাগে।
ওইসে কথা কইও না। ভাই ভাবি তো অনেক ভালো মানুষ ছিল, এরকম করে কবর না খুঁড়ে তুমি ইতিমখানায় কিছু টাকা দিবা ভালো হবো। ঠিকই কইছিস, আমার বউটা অনেক ভালো ছিল, নেককার বান্দা ছিল। পয়সা থাকতে আমি ওর মর্যাদা বুঝিনি। ও একজন ভালো নেককার বান্দা ছিল। আমি এখন থেকে 5 ওয়াক্ত নামাজ পড়ব, দিনের পথে চলে যাব। আমি চাই আমার মৃত্যুর পরেও যেন হাসরের ময়দানে আমরা দুইজনে একসাথে দাঁড়াইতে পারি, আল্লাহর কাছে দুইজনে একসাথে জবাবদিহি করতে পারি। আচ্ছা ঠিক আছে, তুই যা, পরে আসতেছি। আচ্ছা ঠিক আছে।